মামা বাড়ির নতুন ঘরগুলি আমিও ঘুরে নিলাম, আপনাদের ঘুরিয়েও দেখালাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। এই যে আমি তো মামা বাড়ি এসেছি, আগের ব্লকে দেখেছো। এই যে মামা বাড়ির সামনের টোক 2 তলায় উঠবে, তার জন্যই এসেছি। আর এই যে সন্ধ্যা লেগে গেছে, আমি হলো উপর তলায় চলে এসেছি, কারণ পর্দা লাগাইতে হবে। কারণ নতুন ঘর তো কিছুই লাগানো হয়নি, পর্দা তারপর সুপার কাভার এগুলি লাগাবো। তাই আমি, আমার মামার ছেলে মেয়ে মামার মেয়ে আর হলো মামি, 3 জনে মিলে চলে আসলাম। আর সবাই বাজারে গেছে, আমার ছেলেও চলে গেছে, ও আসলে বাসায় নাই, ও নাই, ভাবছি আমি যাই ঘরটা পুরো ঘুরিয়ে দেখে। এই যে ঠাকুর ঘর, সিংহাসনটা অনেক সুন্দর হয়েছে, তাই না? সিংহাসনটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে। যে পুরোই ঘুরে দেখালাম আপনাদের, আর পুরো রুমটাই দেখালাম। এই যে দেওয়ালগুলি এই পাশে, আমার মামার মেয়ে আমার পিছে পিছে ঘুরতেছে, ও আসলে আমার পিছু ছাড়েই না। ও ছোটোবেলা থেকেই আমি ওকে মানুষ করছি, তো আমার কোলে পিঠেই মানুষ, বিয়ের পর আর পিছুই ছাড়ে না। এই যে পর্দা লাগানো হয়ে গেছে ঠাকুর ঘরের, আর দরজাটা এইরকম, আর পাশে একটা বেসিংও আছে, যে পুজোর কাজ করব যাতে হাতও ধোয়া যায়। আর এই ফ্রিজটাও নতুন আনছে, আর এই যে একটা বেসিং, আর আয়না আছে সামনে। এই যে ঝাড়বাতি একটা লাগিয়েছে, আর ফ্যান। এই বসার রুমে অনেক বড় তো, 2টা ফ্যান লাগিয়েছে। আর এই যে আর একটা বেসিং আছে এইদিকে, আর এইটা হলো ঘরে ঢোকার দরজা। যে ঘরে ঢোকার দরজা, এই যে একটা রুম, এটা হলো আমার, এটা মানে কেউ যে থাকবে না, মানে গেস্ট রুম বলতে গেলে। আর এই খাটটা নিচতলাই ছিল, তাই রং করে নিয়ে এসেছে। আর কিছুই আনা হয় নাই, ফার্নিচার, খাট আর একটা সোফাই আছে নিচতলা। আর এটা হলো নিরামিষ রান্নাঘর, 2টা রান্নাঘর হয়েছে, তো এটা নিরামিষ। আর নিরামিষ কালকে পুজো, তাই কাজ করবে বলে গ্যাসের সিলিন্ডারও নতুন এনেছে। এই জায়গা বেসিং আছে ওই জায়গা, আর এই যে একটা বাথরুম। আর এটা হলো আমার মামার ছেলের রুম। এই যে ঝাড়বাতি লাগিয়েছে, আর এই কালারটা ফ্যান খুবই পছন্দ হয়েছে আমার। আর ওর বারান্দার পাশেই বেলকনি আছে একটা, ও বিশেষ করে বেলকনির জন্য এই রুমটা পছন্দ করেছে। এই যে বেলকনিটা অনেক বড়, বাতাস দেয় অনেক সুন্দর। কিষানো পাশে চিল্লাচ্ছে, আমি ভয়েস দিচ্ছি তখন। আর এই যে জায়গালো মানে ডাইনিং টেবিল পাতবে, তার উপরে লাইট। মামার মেয়ে আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আর লাইটও জ্বালাচ্ছে। আর আমি দেখছি অনেক পদেরই রং হয়, এক এক সময় এক একটা। কিষান আজকে ঘুমায় নাই, আমার পাশেই। আসলে মামা বাড়ি থেকে এসে আর ভয়েস দেওয়া হয়নি, বাসায় আইসি, ফার্স্টে এখন ভয়েসটা দিয়ে দিই। আর এটা হলো আরেকটা রান্নাঘর, এটা হলো আমিষ। এখানে কিছুই করা হয়নি এখনও, বেসিং টেসিং লাগানো হয়েছে, কিন্তু গ্যাস নিচে আছে, আর আনা হয়নি। রান্নাঘরের পাশে একটা বাথরুম। আর এই যে, আর এটা আমার দিদার রুম। এই যে, না সরি, এটা হলো আমার দাদুর রুম। আর দাদুর রুমে এলো কুমুট বসাইছে, কোন বসতে কষ্ট হয়তো। আর এটাও নতুন খাট, আর পাশে একটা সোফা, আগের খাট ঘরেরই। আর তেমন কিছু লাগানো হয়নি, বললামই তো। আর এটা হলো আরেকটা রুম, এটাও মানে দিদা দাদু যাই হোক শুবে, মানে এখনও ঠিক হয়নি তেমন, এটা কি কোথায় শোবে, শুলেই হয় এই অবস্থা। এই পাশেও একটা বেলকনি আছে, বেলকনি হলো 2টা। এই যে আরেকটা বাথরুম, মানে বাথরুম হয়েছে 4টা, অনেক বড় রুম তো। 5টা হলো বেডরুম হয়েছে, মানে অনেকই। মামিকে বললাম যে তোমার তো সারাদিন বাথরুম পরিষ্কার করতে করতেই দিন চলে যাবে। আর যে রুমে আসলাম, এটা হলো আমার মামার রুম রাখছে। আর এই দিক দিয়েও আরেকটা বেলকনিতে যাওয়া যায়, মানে 2 রুমের দিয়েই বেলকনিতে যাওয়া যায়। আর ঠাকুরঘরের সবচেয়ে ভালো লাগছে উপরে একটা, এই যে রাধাকৃষ্ণের ছবি লাগিয়েছে, আর ঢুকতেই আমার এটাই বেশি ভালো লেগেছে। আর এদিকে টিভি লাগাইতে চলে আসে, আর আমার মামি তো কাজ করা শুরু করছে, মানে সে কাজই শেষ হচ্ছে না, পুরো ঘর পরিষ্কার করছে। আমি যেই দেখি কাজ করতেই আছে। আর 2জন লোক এসেছে, মানে লাগিয়ে নিল, টিভিটা লাগিয়ে নিল। আর কিষানু বাজার থেকে ঘুমিয়ে এসেছে, ওর মামার কোলেই ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এদিকে আমার মামার ছেলে, আমি সবাই মিলে লাগিয়ে নিলাম পর্দা। আর রাত 1টার সময় ফার্নিচার এসেছিলো ঢাকা থেকে, এই যে সোফা, 2টা খাট, ডাইনিং টেবিল, আর একটা ড্রয়ার, এগুলি এসেছে। এই যে সবগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে হলো ডাইনিং টেবিল, মানে রাত্রে 1টার সময় ঢাকা থেকেই গেছে এই মালগুলি, আমার এক মামা যে নিয়ে এসেছে। এই যে এই খাটটা নতুন, আর এই যে গ্যাসটা নতুনও পেতেছে।